আজকে আমরা কথা বলবো আল হায়াউ সম্পর্কে। আল হায়াউ শব্দের অর্থ হচ্ছে লজ্জা। আমরা সকলেই জানি যে লজ্জা হচ্ছে মুসলমানদের ভূষণ, ইমানের একটা অঙ্গ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির লজ্জা না থাকে তাহলে সে যেন যা ইচ্ছা তাই করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করার পর এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করার পর এবং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আমাদের উপর দিয়েছেন সেটা হচ্ছে লজ্জা। ইমানের পর আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে লজ্জা। কোনো ব্যক্তি সে ইমানদার, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি, সে পৃথিবীর মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু সেই লোকটা যদি নির্লজ্জ হয় তাহলে আমরা দেখতে পাবো যে ওই লোকটাকে মানুষ তেমন পছন্দ করবে না। তার মধ্যে এমন গায়রাত থাকতে হবে, যখন আপনি হাসার মতো কথা বলবেন তখন সে হাসবে, যখন আপনি রাগ করার মতো কথা বলবেন তখন সে রাগ করবে, যখন আপনি তাকে এমন কিছু বলবেন যেটার মাধ্যমে তার মাঝে অনুভূতি সৃষ্টি হয়, আপনার কষ্টের কথা বুঝবে, আপনার দুঃখের কথা বুঝবে, আপনার পরিস্থিতি বুঝবে, সেই হিসাবে ওই ব্যক্তিটা ওই রকম রিয়েক্ট করবে, ওই রকম আপনার সাথে আচরণ করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয়, সে একজন অসুস্থ রোগী দেখতে গিয়েছে, তো ওই ব্যক্তি তার অবস্থা থেকে সে হাসছে, বলছে যে তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আসলে নির্লজ্জ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজের নামের সাথে লজ্জা পাওয়া, লজ্জা না পাওয়া এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এটা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, বুড়ো মানুষকে, শিশু বাচ্চাকে যখন মোনাজাতে হাত তোলে তখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পান যে আমি আমার বান্দাকে ফিরিয়ে দেই। হাদিসে এমন শব্দ এসেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও এই শব্দটা প্রয়োগ করা হয়েছে এবং তিনি নিজে কোরআনুল কারীমে এটা ব্যবহার করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য বস্তু দিয়ে উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। এবং অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে কখনোই লজ্জাবোধ করেন না। যেমন আপনি দেখতে পেয়েছেন যে আপনার একটা গাছ অথবা আপনার ফলের গাছ, বাগান, সেখানে একটা লোক এসেছে, সে আপনার ফল নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি লজ্জায় বলতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আপনি বলুন যে ভাই আপনি তো আমার বাগান থেকে এই জিনিস নিয়ে যেতে পারেন না, এটা তো আপনার হক না, আপনি অনুমতি ব্যতীত এমন কাজ করতে পারেন না। কারণ আল্লাহ বলছেন আমি সত্য প্রকাশে কখনোই লজ্জাবোধ করি না। এবং লজ্জার পরিস্থিতি, পরিবেশ কেমন হতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে ধরেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাদায়ানে গিয়েছিলেন, অর্থাৎ ফেরাউনের রাজ্য থেকে পালিয়ে, তিনি লম্বা ঘটনা, আমরা অনেকেই জানি সেটা, ফেরাউনের রাজ্য থেকে মাদায়ানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে দুজন রমণী সেখানে বৃক্ষের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে এবং তারা যতক্ষণ পর্যন্ত না লোকেরা সেখান থেকে কুয়ার পানি নিয়ে চলে যায় ততক্ষণ পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে থাকে। তো এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অবস্থা জানতে চেয়ে তাদেরকে সহায়তা করলেন এবং তাদেরকে পানি এগিয়ে দিলেন। এরপর তারা চলে গেল। এরপর তারা গিয়ে যখন তাদের বাবা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেন, তখন তিনি তার কথা বুঝে, তার কথা শুনে, তার অবস্থা সম্পর্কে জানার পর তার কন্যাদ্বয়ের কাছ থেকে বললেন যে তোমাদের মধ্য থেকে একজন গিয়ে তাকে বলো যে আমি তাকে ডেকেছি তার প্রতিদান দেওয়ার জন্য। এই কথাটাকে, এই শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করে বলেছেন ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। অর্থাৎ তাদের দুই কন্যা, তাদের দুই বোনের মধ্য থেকে একজন এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার জন্য যে আপনাকে আমার বাবা ডেকেছেন আপনার কর্মের প্রতিদান দেওয়ার জন্য। এখানে তাফসীরুল কোরআনে লেখা হয়েছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন রমণী ডাকতে এসেছে, একটা মেয়ে ডাকতে এসেছে। তো সে এসে মূসা আলাইহিস সালামকে বলেছে আমার বাবা আপনাকে ডেকেছে। তো নিশ্চয়ই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছন গিয়েছেন। একজন মেয়ে, কন্যা এবং রমণীর পিছন একজন নবী তিনি যাবেন, এই কথাটা ঘটনা শুনলে আমরা হয়তো অনেক সময় কাউকে প্রশ্ন করি না, দেখে আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে বলছেন ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। তখন মূসা বলেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমি আপনার সামন হাঁটবো, আমি আপনার সামনে যাব, আর আপনি পিছন থেকে আওয়াজ দিয়ে মৃদু আওয়াজ আমাকে বলবেন যে আমি এরপর কোন দিকে যাব। ব্যাপারটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তিনি নবী হিসেবে যেমন আচরণ করা উচিত ছিল তার তেমন আচরণ করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন
এরশাদ করেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমাদের আজকের সমাজে সবচেয়ে নির্লজ্জ কাজ যেটা সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মধ্যে, অথচ আমরা জানি না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উদ্দেশ্য করে যাদেরকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারো যে আমাকে আসতে বলা হয়েছে। আপনি যখন কারো দরজায় গিয়ে কড়া নেড়েছেন, এরপর আপনাকে বলা হলো একটু 1 মিনিট দাঁড়াও, যে কোনো একটা কিছু আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, অথবা দরজা খোলা হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে আমি যেন আসতে পারি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেজন্য আমাকে দরজা খোলা হচ্ছে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে নসিহত করে বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা তোমাদেরই জন্য কল্যাণকর। আপনি চিন্তা করে দেখুন, আপনি আপনার পাশের বাসায় গিয়েছেন, অনুমতি ছাড়া তাদেরকে না জানিয়ে আপনি হঠাৎ করে ঘরে প্রবেশ করেছেন। হতে পারে সেখানে আপনার পরিচিত, আপনার চাচি, অথবা যার সাথে সাক্ষাৎ করা আপনার জন্য শরীয়ত বৈধ করে নাই এমন আপনার ভাবি, তিনি হয়তো ওড়না ছাড়া আছে, আপনি হঠাৎ প্রবেশ করলেন, এমন সময় তিনি আপনার সামনে পড়েছেন। তিনি এটা পছন্দ করবেন না যে আপনি এইভাবে না বলে একজনের ঘরে প্রবেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তুমি কারো ঘরে প্রবেশ করো তাহলে অবশ্যই তুমি তাকে সালাম দিয়ে প্রবেশ করো। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে যেন সন্দেহ না থাকে সেজন্য তিনি বলে দিয়েছেন হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমার মনে হয় আপনি একজন মানুষ, আমরা ব্যাপারটা বুঝতে পারি যে আমার কি এখন যাওয়া উচিত হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের শেষের দিকেই বলে দিচ্ছেন তোমরা 3 সময়ে মানুষের ঘরে যেও না। তার মধ্যে এক সময় হচ্ছে দুপুরবেলায়, তখন মহিলাদের কাপড় চোপড় পরিবর্তন করার সময় থাকে, গোসলের সময় থাকে, এবং তারা কাজ করে কর্ম করে একটু ক্লান্তির সময় থাকে, ওই সময় যাওয়া যাবে না। ফিজ জহিরতি ওয়া মিন বাদি সালাতিল ইশা, এবং ঈশার নামাজের পরে আপনি কারো ঘরে যেতে পারবেন না অনুমতি ব্যতীত। এমনিতেই আপনি অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ করতেই পারবেন না। তো আমাদের সমাজে নির্লজ্জতার সর্ব বড় একটা স্তর, ফিতনার বড় একটা স্তর হচ্ছে কারো ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করা। আপনি অনুমতি ব্যতীত প্রবেশ করেছেন, এমন পরিস্থিতি হয়েছে, এমন কিছু আপনার চোখে পড়ে গিয়েছে যেটা যার সাথে হয়েছে সে কখনোই পছন্দ করবে না। সে হয়তো একসময় আপনাকে বলবে যে আপনি এই ঘরে যে প্রবেশ করেছেন, ঘরের দরজায় থাকা অবস্থায় আপনি নক করলেন না কেন, আর ভবিষ্যতে যেন কখনো এমন না হয়। ওই কথাটা কিন্তু আপনাকে আর শুনতে হলো না। কখনো কখনো হয়তো সে কথা আপনাকে বলবে না, লজ্জায় বলবে না। যেমন ঘটনা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী, তিনি ওলিমার খানা নিয়ে এসেছেন, অর্থাৎ কিছু গোশত আরও বিভিন্ন রকমের যাই এনেছেন, খাবার নিয়ে এসেছেন। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বললেন যে হে আনাস, তুমি অমুককে, আবু বকরকে, ওমরকে কিংবা অমুক সাহাবীকে ডেকে নিয়ে আসো, আর তুমি পথে যদি অন্য কাউকে যদি পাও, সন্ধ্যার পর অন্য কাউকে যদি দেখো তাকেও ডেকে নিয়ে এসো, খাবার এসেছে, আমরা সবাই মিলে ওলিমার খাবার গ্রহণ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছেন, পথে 2-4 জন সাহাবীকে দেখেছেন, আরও যাকে যাকে দেখেছেন বলেছেন। তিনি এক জায়গায় গিয়ে সাহাবীদের একটা দলকে দেখে তাদেরকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে তার কোনো একটা ওলিমার দাওয়াত এসেছে তার দস্তরখানে, সেখানে আপনাদের ডেকেছেন। প্রায় 300 লোকের মতো তিনি ডেকে নিয়ে এসেছেন। ওলিমার খাবার ছিল, অনেক বেশি ছিল না। তো রাসূলুল্লাহ যেহেতু বলেছেন যাদেরকে পাবে তাদেরকে ডেকে নিয়ে আসবে, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা বুঝতে পারছি যে অনেক সবাইকে ডেকে একদম নিয়ে আসবে, খাবারটাও তো তিনি দেখেছেন। কিন্তু যখন আনাস ইবনে মালিক তিনি 300 জনকে নিয়ে এসেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে রাগও করেন নাই, আশ্চর্যও হন নাই। তিনি বলেছেন তোমরা 10 জন করে বসো, এবং যেই পেয়ালা যেই পাত্র নিয়ে এসেছে ওই পাত্র তোমরা উল্টাবে না। তো রাসূলুল্লাহ নিজ হাতে সেগুলোকে বেড়ে দিয়েছেন অন্যদের মাঝে 10 জন করে, সবাই মোটামুটি খেয়েছে। এবং যারা সেখানে উপস্থিত ছিল তারা বলেছেন, তাদের মধ্য থেকে কেউ বলেছেন যে আমরা দেখেছি যে খাবার আরও বাকি ছিল। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মান রক্ষা করেছেন এবং তিনি নবী ছিলেন, বরকত দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওলিমার খাবার সবার শেষ হয়ে গেছে, লোকেরা যার যার মতো উঠে চলে গিয়েছে। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন যে 2, 4, 5, 7 জন মানুষ, তারা তিনি যে স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরের সামনে বসে আছে, তারা যাচ্ছে না, নিজস্ব কথাবার্তা বলছে।
তো তিনি তাদেরকে আর বলতে পারছেন না যে তুমি চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের খাবার দাবার তো শেষ হয়েছে। তারা বিভিন্ন কথাবার্তা বলছে। তো রাসূলুল্লাহ চিন্তা করলেন আমি যদি চলে যাই তাহলে হয়তো তারা বের হয়ে চলে যাবে। তো রাসূলুল্লাহ তাদেরকে আর বলেন না যে তোমরা বের হয়ে যাও, বরং রাসূলুল্লাহ নিজেই বের হয়ে গেলেন। তিনি বললেন যে আচ্ছা আমি একটু আসি। আমরা বুঝতে পারছি ব্যাপারটা যে আমাদের ঘরে আমরা এমন মেহমান, যখন আমরা বুঝতে পারছি যে আমি হয়তো বাইরে যাব, বা আমার ঘরে এমন মেহমান আছে যে মেহমানের কারণে আমি তাদেরকে সময় দিতে চাচ্ছি না, এটা তাদেরকে আমি জানিয়েছি, অথবা আমার ঘরে অন্য কোনো মেহমান আছে, যে কোনো সমস্যার কারণে পরিস্থিতি আমরা বুঝতে পারি। তো ওই লোকগুলো রাসূলুল্লাহর পরিস্থিতি বুঝতে পারেন নাই, যার কারণে তারা সেখানে বসেছিল। এরপর তিনি চলে গিয়েছেন, তিনি তার অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন, সেখানে কথাবার্তা বলেছেন। কিছুক্ষণ পরে তিনি যখন এসে তিনি তাদেরকে আবার দেখতে পেয়েছেন। তো এই জিনিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইলাই। অর্থাৎ হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবে না। ঠিক আমাদের প্রত্যেকের বেলায় অন্য জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে তুমি প্রবেশ করতে পারবে না, কারণ এটা একটা নির্লজ্জতা। ঠিক রাসূলুল্লাহর ব্যাপারেও, রাসূলুল্লাহর ঘরের ব্যাপারেও এই কথা বলেছেন লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম। এরপর এই আয়াতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেদিন যে আচরণ হয়েছিল, তিনি যে কষ্টটা পেয়েছেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম। এই ঘটনা, এই ধরনের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আর তিনি ফায়াস্তাহয়ি মিনকুম, তিনি তোমাদেরকে কথা বলতে লজ্জা পাচ্ছিলেন যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা চলে যাও, তোমাদের তো ওলিমার খানা তো শেষ হয়ে গেছে, এটা বলতে তিনি লজ্জা পাচ্ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা আমাদের সমাজে, আমাদের প্রত্যেক স্তরে, আমাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আমাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে আমরা যখন দেখব যে আমি কারো ঘরে যেতে হবে, আমাকে ডেকেছে, আমি গিয়েই হুট করে ঢুকে যাব, এটা কোরআন এবং হাদিস বিরোধী কর্ম, এবং এটা সামাজিকতা বিরোধী কর্ম। আর আপনি বিশেষ করে যেই ঘরের ব্যাপারে জানবেন যে এই ঘরে মহিলা আছে, এই ঘরে যখন তখন প্রবেশ করা উচিত নয়, সেখানে তো আপনি অবশ্যই সেই সতর্কতা অবলম্বন করেই প্রবেশ করবেন। অবশ্যই আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন। আপনি আগে থেকে জানার চেষ্টা করবেন যে আমি কি এখন আপনাদের ঘরে আসতে পারি কিনা, আপনারা ডেকেছেন অথবা না ডেকেছেন। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম। এর মাধ্যমে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না। আপনি অনুমতি নিতে চাচ্ছিলেন, অনুমতি যদি আপনাকে দেয়া হয় আপনি প্রবেশ করবেন, অনুমতি যদি না দেয়া হয়, ওয়াইদা কিলা লাকুম ফারজিউ, যদি আপনাকে বলা হয় যে তুমি ফিরে যাও, তাহলে তুমি ফিরে যাও। আপনি অনেক দূর থেকে এসেছেন, আসার পর আপনি জানতে পেরেছেন যে আপনি যার ঘরে এসেছেন সেই ঘরে পুরুষ মানুষ নেই, তারা ঢাকা চলে গিয়েছে, কিংবা কোনো কারণে হসপিটালে গিয়েছে, কিংবা অন্য কোথাও গিয়েছে। তো যিনি ঘরে রয়েছেন মহিলা, তিনি ভিতর থেকে আওয়াজ দিয়েছেন যে আপনার ভাই তো নেই, আপনার মামা তো নেই। তা আপনি খবরদার এরপরে আর বলবেন না আচ্ছা তাহলে আমি আসি বসি, এটা বলার অনুমতি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। ওয়া ইযা কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে পবিত্রতম একটা পন্থা, যে আমাকে বলার পর আমি আর প্রবেশ করব না। তো আল ইস্তিহয়াউ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কোনো ধরনের কথা বলতে তিনি লজ্জা করেন না। তিনি চাচ্ছেন যে আমি চাই সামাজিকতা বজিয়ে থাকুক, আমি চাই ফিতনা থেকে মানুষ দূরে থাকুক। আমাদের সমাজ, বিশেষ করে আমরা বাঙালি যারা, আমাদের সমাজে একটা এমন ব্যাপার রয়েছে যে আমরা সত্যটাকে প্রথমে মেনে নিতে চাই না। কথার কথা, একজন মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হাত দেয় নাই, হয়তো চোখ দেয় নাই, হয়তো তাকে অন্য কোনো একটা ব্যাপারে খুঁত দিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি, বলছে যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি দেন নাই, আমরা কি করতে পারবো। কিন্তু আমরা যখন দেখব যে একটা মানুষ, তার শরীরের কোনো একটা জায়গায় সাদা একটা অংশ আছে, কুষ্ঠরোগ হয়েছে, অথবা তার ভিতরগত কোনো একটা রোগ রয়েছে যেটা দেখা যায় না, তো আমরা সেটাকে প্রকাশ করতে চাই না। অথবা আমরা যখন দেখছি যে একটা লোক অসুস্থ, খুবই অসুস্থ, এবং আমরা বুঝতে পারছি যে সে হয়তো আর 2, 4, 5 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ টিকতে পারে, আমরা তারপরেও তাকে বলছি যে
ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, কিছুই হবে না আপনার, আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, অমুক হয়েছে এমন, অমুক হয়েছে। আরে আমরা তাকে তো এই কথা না বলে এখন এটা বলবো যে আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। যদি আপনার হায়াত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের উপর আপনাকে চালিয়ে নেবেন। আর যদি এমন না হয় তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ আমরা প্রত্যেকেই আগে এবং পরে আমরা চলে যেতে হবে। আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে হাঁটি তখন আমরা কি বলি? যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসী, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন, মানে আমরা আপনাদের পিছনেই আসছি, আপনারা আমাদের আগে গিয়েছেন। আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনাদের পিছনেই আসছি। এই সত্য এই পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না, কিন্তু আমরা ওই ব্যক্তিকে এই কথা বলার মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ধ্যান ধারণা হওয়া থেকে দূরে রাখি। তাকে যদি আমি বলি, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা করেছেন সেটা ভালোই করেছেন। একজন অসুস্থ ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, তাকে আপনি বলতে পারেন। সে যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এই রোগ দিয়েছেন? তিনি তো চাইলে আমাকে এই রোগ না দিয়ে, আমি কি এমন পাপ করেছি, আমাকে এই রোগ কেন দিয়েছেন? আমি আজকে কালকের ঘটনায় বলছি যে আমাকে কেন এই রোগ দিয়েছেন? তো কথার কথা মনে করেন আপনি একটা অন্যায় করেছেন, তো আপনার বাবা এই অন্যায় সম্পর্কে জানতে পেরেছে এবং আপনি এলাকায় ঢোকার সাথে সাথে আপনাকে আপনার অমুক বন্ধু, অমুক ভাই, অমুক ব্যক্তি সে বলছে যে আজকে তো যদি ঘরে যাস তাইলে কিন্তু খবর আছে, এই অন্যায় করেছিস, এই শব্দটা, এই কথাটা তোমার বাবা জানতে পেরেছে, তোমার মা জানতে পেরেছে। তখন আপনার মনে কি তৈরি হবে? ভয় তৈরি হবে। আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন থেকে আপনি অপেক্ষায় থাকবেন কখন আপনাকে আপনার বাবা ডাক দেয়, কখন আপনাকে আপনার মা ধরে যে তুই এটা কেন করলি। কিন্তু আপনি যখন ঘরে প্রবেশ করেছেন তখন রাতের 10টা বাজে, তো রাত 10টার সময় আপনার বাবা শুয়ে পড়েছে, আপনার জন্য বসেছিল কতক্ষণ যে আপনি আসলে ধরবে, তো আপনাকে ধরে নাই। সকাল হয়ে গেছে, তখন আপনাকে কিছু বলে নাই, আপনার সাথে কথাও বলে নাই। আপনাকে বুঝতে হবে যে আপনার এই মানসিক যন্ত্রণা দীর্ঘ হচ্ছে এবং আপনাকে কাল যদি না ধরে, পরশু যদি না ধরে, অন্য একটা ব্যাপার যখন সামনে আসবে দুটোটা একসাথে আপনাকে ধরা হবে, আপনাকে পাকড়াও করা হবে, কিন্তু ছাড়া হবে না, যেহেতু ব্যাপারটা এমনই জটিল। ঠিক আপনি ভেবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় আপনার বাবা যদি আপনাকে ঘরে প্রবেশের সাথে সাথে যদি বলতে এদিকে আয়, তুই আজকে এটা কেন করলি, আপনি সাথে সাথে থতমতো খেয়ে যেতেন। এরপর একটা দুইটা শব্দ শোনানোর পর ফিনিশ, আপনি বুঝতে পেরেছেন যে বিচার শেষ, বকা দিয়েছে আপনি শেষ। এমনই তো হয় আমাদের সাথে, হয়তো আপনাকে মারধর করতে গিয়েছে, একজন ধরেছে, 2-4 বাড়ি দিয়েছে, এরপর কিন্তু বিচার কিন্তু শেষ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে, তার মনের ক্ষোভ যদি আপনার প্রতি আমার প্রতি থাকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। যদি মনের ক্ষোভ থাকে, মনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের প্রতি, যদি কোনো ব্যক্তির প্রতি যদি আল্লাহর মনে কষ্ট আসে যে আমার বান্দাকে আমি এমন করেছি, সে আমার সাথে আচরণ করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সাদাকার মাধ্যমে ক্ষমা করে দেন। আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রব, সাদাকার মাধ্যমে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু তারপরেও যদি কোনো ব্যক্তির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিতে চান, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলতে চান, তখন তাকে নগদেই দুনিয়াতে থাকা অবস্থায় কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমা করিয়ে নেন। অর্থাৎ আমি চাই যে আমার বান্দা পরকালে এসে আমার সামনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমি যেন বলতে পারি যে আমার বান্দাকে আমি দুনিয়াতে কত কষ্ট দিয়েছি আর কত। ঠিক আপনার বাবা যদি নগদে আপনার বিচার করে নেয়, আপনি সেটা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো ব্যক্তিকে যদি এমন পরীক্ষা নিয়ে নেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার যত পিছনের যা কিছু রয়েছে সব কিছুকে মুছে দিয়েছে। এবং বলা হচ্ছে হাত্তা শাউকাতু তুশাকু বিহা, যদি কোনো ব্যক্তি একটা কাটাও যদি তার হাতে পায়ে যদি বিধে সেটার ব্যথা পায়, সেটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রতিদান দিবেন তাকে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা আলোচনা করছিলাম আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, সামান্য জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে উদাহরণ হিসাবে পেশ করতে তিনি ভয় করেন না, তিনি লজ্জা করেন না। তো আমরা বলছিলাম যে কথাটা, যে আপনি দেখেন কোনো একটা রোগ, কোনো একটা ব্যাপার যদি মানুষের মধ্যে কোনো একটা কমতি, যেটা গোপন, সেটাকে আমরা কিন্তু মানুষের সামনে প্রকাশ করি না, বলতে চাই না এবং লজ্জা পাই। যে কোনো একটা মাসালার ব্যাপারে সেটা হয়তো হতে 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 এমন পর্যায়ে চলে যায়, যে পর্যায়ে গেলে তখন হয়তো দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘ সময় গুনাহে লিপ্ত ছিলেন, দীর্ঘ সময় আপনি কোরআনের আহকাম থেকে দূরে ছিলেন, দীর্ঘ সময় হাদিসের ব্যাপার থেকে আপনি দূরে ছিলেন। কারণ হচ্ছে আপনি লজ্জা পাচ্ছিলেন এই কথাটা কারো কাছে বলতে। তো এরপর যখন আর সহ্য হচ্ছিল না, যখন আর পারছিলেন না, তখন এসে আপনি বলছেন যে হুজুর আমি এই ব্যাপারটা জানতে চাচ্ছি যে আমার তো আসলে এই সমস্যা হচ্ছে। আপনার জন্য কোনো লজ্জা নেই,
আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম, তাহলে আমার আপনার জন্য কিসের লজ্জা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব লজ্জা পেতেন তার কাপড় চোপড় খুলতে গোসল করার সময়। তো বনি ইসরায়েলের সাথে তিনি গোসল করতে যেতেন না, লোকেরা যেখানে গোসল করতো সেখানে তিনি গোসল করতে যেতেন না। তো লোকেরা বলাবলি করতে লাগলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এমন কোনো খুঁত রয়েছে যে খুঁতটা আমরা যদি দেখি তাহলে হয়তো আমরা জেনে যাব তার খুঁতের কথা, সেজন্য হয়তো সে আমাদের মাঝে এসে গোসল করে না, অথবা তার শরীরে কোনো বারস অর্থাৎ শ্বেতরোগ কিংবা কুষ্ঠরোগ কিংবা এমন কোনো কিছু আছে যেটা আমরা দেখে গেলে সমস্যা হবে। তো বর্ণিত আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তারা যখন গোসল করতো তারা তাদের কাপড় চোপড় খুলে ফেলতো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাতে লজ্জাবোধ করতেন, সেজন্য তিনি এটা করতেন না। তিনি একাকী গিয়ে কোথাও এটা করতেন, ওযু করতেন, গোসল করতেন একাকী, এমন জায়গায় যেখানে কেউ দেখতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তোমরা ওই লোকদের মতো হয়ো না যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তিনি যেই কথাটা বলেছেন সেটার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমাই করে দিয়েছেন। এটা লম্বা একটা ঘটনা রয়েছে যে লোকদের মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছেন আর বলেছেন সবচেয়ে জ্ঞানী লোককে, মুসা বলেছেন আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পছন্দ করেন নাই, দীর্ঘ ঘটনা, যাই হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, যেটা তিনি বলেছেন সেটা থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি করে দিয়েছেন, তাহলে তোমরা কেন তাকে কষ্ট দিবে? তো একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাপড় চোপড়কে এক পাথরের উপরে রেখে তিনি অজু অথবা গোসল করছিলেন। যখন তিনি অজু করে শেষ করলেন তিনি দেখতে পেলেন যে তিনি এক পা দু পা আগানোর সাথে সাথে পাথরও হাঁটা শুরু করেছে। এরপর আরও যখন একটু এগিয়ে যাচ্ছেন পাথর হাঁটা শুরু করেছে। তখন লোকেরা দীর্ঘ সামান্য পথ অতিক্রম করার পর লোকেরা মুসাকে দেখলেন যে তার শরীরের ক্ষত কোনো কিছুই নেই, স্বাভাবিক, তিনি আমাদের মতোই স্বাভাবিক। তো এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগী মানুষ ছিলেন, তিনি তার লাঠি দিয়ে ওই পাথরে অনেক নিক্ষেপ করেছেন, আঘাত করেছেন। বলা হয় হাদিসে এসেছে যে এত জোরে আঘাত করেছেন যে পাথরে দাগ পড়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যন্তরে কোনো রকমের কোনো রোগ ছিল না, কোনো রকমের কমতিও ছিল না, কিন্তু তিনি লজ্জায় এটা থেকে বিরত থাকতেন। তো আল্লাহ বলছেন আল্লাহু লা ইস্তাহি মিনাল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রকাশ করার বেলায় কখনোই লজ্জাবোধ করেন না। আপনার সামনে সত্য কথা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। আপনি দুনিয়াতে যখন আসব, আপনি দেখবেন একটা লোকের মধ্যে যদি লজ্জা না থাকে তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনি পুরো দুনিয়া পরিবর্তন করে ফেলতে পারবেন, কিন্তু যে লোকটার মধ্যে লজ্জা থাকবে না তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যেটা খুশি সেটাই করতে পারো, অর্থাৎ যার লজ্জা থাকবে না সে তো যেটা খুশি সেটাই করতে পারবে। আর যে ব্যক্তির লজ্জা থাকবে, সে লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণে সে অনেক কিছু থেকে সংযত থাকবে, অনেক কিছু থেকে বেরিত থাকবে। আপনি যদি আপনার দেশকে পরিবর্তন করতে চান, বর্ণনা আছে এক শায়েখ তিনি বলেছিলেন যে এক ব্যক্তি সে তার জীবনে স্বপ্নে দেখেছিল যে আমি এই দেশ পরিবর্তন করব, এই পৃথিবীকেই পরিবর্তন করে দেব। আমরা সবাই চাই যে আমার ছেলের মাধ্যমে, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে এক বিপ্লব ঘটাক, আমি চাই যে আমার মাধ্যমে পরিবর্তন আসুক, সৃজনশীলতা আসুক। তো সে চেয়েছিল যে এই জগৎকে পরিবর্তন করে দিতে। এরপর যখন সে দেখছে না এটা সম্ভব না, তখন সে চিন্তা করছে যে আমার দেশকে পরিবর্তন করি। দেশকে যখন সে পারে নাই তখন ভাবছিল যে আমি আমার জেলাকে পরিবর্তন করি, আমার গ্রামকে পরিবর্তন করি, আমার পরিবারকে পরিবর্তন করি। কিন্তু একসময় চিন্তা করতে করতে, চেষ্টা করতে করতে মৃত্যু শয্যায় এসে গেছে। তখন সে বুঝতে পেরেছে যে আসলে আমার উচিত ছিল আমি নিজেকে পরিবর্তন করা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আমি শুধু আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব ছিল না যে আপনি পরিবর্তন করবেন। রাসূলকে বলা হয়েছে আমি আপনাকে কোরআন দিয়েছি, আপনি তাদের সুসংবাদ দিন এবং তাদের সতর্ক করুন। কোরআন রয়েছে, পরকাল রয়েছে, ইহকাল রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। আপনি জোর করে কাউকে কোনো কিছু মানানোর কোনো প্রয়োজন নেই, তাকেই স্বয়ং বলছেন সেখানে আমি আর আপনি। তো বলা হয় যে আপনি প্রথমে নিজেকে পরিবর্তন করুন, আপনি নিজেকে পরিবর্তন করার পর ভাবুন যে আমি আমার পরিবারকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই সীমানা পর্যন্ত গিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে, তোমার দেশকে, তোমার দুনিয়াকে, পুরো সৃষ্টি জগৎকে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেন নাই, শুধু বলেছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা।
সতর্ককারী হিসাবে আপনি বাস দেখেছেন, আপনি সতর্ক করেছেন, কিন্তু আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে, আমার ব্যাপারে প্রশ্ন করা হবে আমাকে, আমার পরিবারকে কিন্তু আমি পরিবর্তন করতে হবে, সে ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, সে ব্যাপারে আমাকে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এটাই বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। অর্থাৎ আপনি যদি পর্দাশীল হন, আপনি যদি কালিমার দাওয়াত বহনকারী হন, আপনি যদি মানুষের কাছে দাওয়াত নিয়ে রাস্তায় দরজায় দরজায় যান, তাহলে সেই দাওয়াত যেন সর্বপ্রথম আপনার কাছে আসে, আপনার পরিবারের কাছে আসে, তারপর আপনার সমাজ, তারপর দেশ, তারপর প্রথমেই যদি আপনি দেশ দুনিয়া দেখা গেলো আপনি পুরো দুনিয়াকে সংশোধন করে দিয়েছেন, কিন্তু আপনার পরিবার সংশোধিত হয়নি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে চেয়েছেন যে আনফুসাকুম ওয়া আহলিকুম, আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে এবং এরপর আপনার পরিবারকে। আপনি যদি সারা দুনিয়া নিয়ে পড়ে থাকেন, আপনার নিজের যদি খবর না থাকে, আপনি যদি আপনার পরিবারেরই খবর না রাখলেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। তো আমরা আজকে যেটা আলোচনা করছিলাম যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সামান্য জিনিস দিয়ে মানুষের কাছে উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, তিনি সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে কখনোই কিন্তু তিনি লজ্জাবোধ করেন না। হতে পারে আপনি এক জায়গায় দেখেছেন একজন ব্যক্তি কোনো অন্যায় করছে, আপনি তাকে বলবেন যে ভাই আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, ব্যাস আপনার দায়িত্ব এতটুকুই। আপনি কিন্তু পরিবর্তনের জন্য তার ঘাড়ে হাত দিয়ে আপনি তার সাথে মারামারি করে যাবেন, এটা কিন্তু আপনাকে বলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, সারা পৃথিবীর রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এত সীমা পর্যন্ত যেতে বলেন নাই। বলেছেন আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে সতর্ককারী রূপে এবং আপনাকে আমি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি। তো আমরা যা কিছু শুনেছি, আমরা বিশেষভাবে চেষ্টা করব, প্রথম দিকে আমরা যে আলোচনাটা করেছি যে এই নির্লজ্জতার সবচেয়ে সর্বপ্রথম স্তর, একজন ব্যক্তি যদি নির্লজ্জ হয় তাকে আপনি সংশোধন করতে পারবেন না। তো আমাদের সমাজে নির্লজ্জতার সর্বপ্রথম স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা কখনো কেউ কারো ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করবে না। এটা হচ্ছে নির্লজ্জতার সূচনা। আপনি দেখুন, আপনি যেই ঘরে নির্লজ্জের মতো অনুমতি ব্যতীত প্রবেশ করে ফেলেছেন, সেই ঘরে আপনি এমন কোনো দৃশ্য দেখেছেন যেটা দেখা আপনার জন্য উচিত ছিল না, সেখান থেকে একটা ফিতনার সূচনা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে যেমন বলেছেন, বিশেষভাবে রাসূলুল্লাহ সম্পর্কেও বলেছেন লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি না দেয় ততক্ষণ তোমরা প্রবেশ করতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটাও বলেছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এটা কিন্তু তোমাদের নবীকে কষ্ট দেয়, তোমরা অনুমতি ব্যতীত প্রবেশ করো এবং প্রবেশ করার পর ঘরের পরিস্থিতি বুঝতে পারো না, সেখানে বসে থাকো, এতক্ষণ হয়ে যায়, একজন মহিলা বাহির হওয়ার কথা ছিল, সে বের হতে পারছে না, সন্ধ্যা হয়ে গেছে, তুমি বসে আছো, হতে পারে মহিলা ঘর থেকে বের হবে, তার মুরগি আছে বাহিরে, তার হাঁস আছে বাহিরে, সে বের হতে পারছে না তোমার কারণে, তার মেহমান আসার কথা ছিল, এসেছে, বসে আছে, একটু কথা বলবে, সেটা পারছে না। এই পরিস্থিতি আপনাকে আর আমাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। তো আমরা যেন সর্বপ্রথম এই নির্লজ্জতা থেকে আমি নিজে বাঁচতে পারি, আমরা সবাই যেন বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন।